শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামে দেয়ালিকা ও গ্রাফিতি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। ফুটিয়ে তোলা হয়েছে খুনিদের রাক্ষসের প্রতিচ্ছবি। একই সাথে অবস্থান কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেটে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতা। ওসমান হাদি, যে নাম কাঁপন ধরিয়েছিল আধিপত্যবাদ, অন্যায়, জুলুমকারী ও অত্যাচারীদের বুকে, সবশেষ একটি গুলি কেড়ে নেয় বজ্রকণ্ঠের এই উদীয়মান তরুণ নেতার জীবন। শহীদ ওসমান হাদির খুনের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। পিছিয়ে নেই চট্টগ্রামের তরুণরাও। দেয়ালে দেয়ালে এঁকেছেন হাদির গ্রাফিতি, চেয়েছে খুনিদের বিচার। শিল্পীর ভাষা, এই দেয়ালিকা, এই গ্রাফিতি, এই লেখা। আমি তো কর্তৃপক্ষ না, এই ইন্টারিম সরকার, তাকেই এই বার্তা দিতে যাচ্ছি যে আমরা হাদি হত্যার বিচার চাই। তোমাদের গল্প আমাদের মঞ্চ সংগঠনের ডাকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় হাদির প্রতিচ্ছবি রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। রাক্ষসের আদলে ফুটিয়ে তোলা হয়েছে খুনির চিত্র। রাস্তায় মোটরসাইকেলের তো অবস্থায় খুন করে, তো সে কখনো সাধারণ মানুষ হতে পারে না, সে খুনি। এবং সে খুনির ছবিটাই আঁকতে চাইছিলাম। ভারতের অগ্রাসনের প্রতি যে তার যে বিরোধ ছিল, যে প্রতিবাদ ছিল, যে বজ্রকণ্ঠ ছিল, সেটাই আমরা বাংলাদেশের মাঝে তুলে ধরতে চাচ্ছি। এসব দেয়ালিকা ও গ্রাফিতি নজর কাড়ে সাধারণ মানুষের। খুনিদের বিচারের আওতায় আনার দাবি তাদের কণ্ঠেও। হাদি ভাইয়ের মতন ভালো মানুষকে যারা হত্যা করেছে, এরকম হত্যা যেন কেউ না হয়। হাদি এরকম হত্যা যারা করেছে তার বিচার চাই আমরা। উনাকে যেহেতু হত্যা করেছে, আমরা চাই যারা ওনাকে হত্যা করেছে তাদের জন্য কঠিন একটি শাস্তি হোক। হাদি ভাই যে হত্যা হলো, সেই পরিষদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কালচারাল ফেস্টিভ্যাল অঙ্কনগুলো করা হচ্ছে। এদিকে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিকেল ৩টায় নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। অংশ নেয় ছাত্র জনতা। এতদিন পার হওয়া সত্ত্বেও ইন্টারিম সরকার এখনো পর্যন্ত হাদি হত্যার যারা খুনি তাদেরকে এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারেনি। এই জন্য আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। হাদি হত্যার বিচার নিয়ে কোনো আপোষ করা যাবে না এবং এটা নিয়ে আমরা আমাদের কর্মসূচি, আমাদের সব দাবি আমরা অব্যাহত রাখবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা অবস্থান কর্মসূচির আরো খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি, কর্মসূচি থেকে কি বলছেন বিক্ষোভকারীরা? তাদের দাবির কথাগুলো জানতে চাই আপনার মাধ্যমে। বিকাল ৩টা থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের আহ্বানে এই কর্মসূচি চলমান রয়েছে এখন পর্যন্ত। আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট চত্বরে। এখানে একেবারে চট্টগ্রামের ছাত্র জনতা সহ সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকলে আসলে একটি দাবি করছেন যে ওসমান হাদির যে হত্যার বিচার চাইতে এখানে সকলে এসেছেন। যে এখন পর্যন্ত প্রায় ২ সপ্তাহ সময় হয়ে গেলেও কিন্তু দৃশ্যমান কোনো ধরনের সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় প্রত্যেকে এখানে যারা এসেছেন সকলে ক্ষুব্ধ। বলছিলেন এভাবে প্রকাশ্যে গুলি করে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, যারা এর সাথে জড়িত এর এখন পর্যন্ত কাউকে সেভাবে আনা হয়নি আইনের আওতায়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আগামী সামনে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যেই অনেকে গুপ্ত হত্যার সাথে জড়িত বা গুপ্ত হত্যা করছেন, সে কারণে কিন্তু চট্টগ্রাম যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা অনেক বেশি শঙ্কিত। বলছেন এইভাবে যে গুপ্ত হত্যাগুলো করা হচ্ছে এবং এর বিচার যদি সঠিকভাবে বা দৃশ্যমান না হয়, সেক্ষেত্রে যারা এই কাজগুলো করছেন, এই পায়তারাগুলো করছেন, ষড়যন্ত্র করছেন, তারা কিন্তু অনেকটা পার পেয়ে যাবেন, এই শঙ্কা কিন্তু করা হচ্ছে। ফলে তারা যাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা করা হোক এবং যতক্ষণ না পর্যন্ত এর দৃশ্যমান কোনো ধরনের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে থেকে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এরই মধ্যে। এবং এই যে বিকাল থেকেই প্রায় কয়েক ঘন্টা ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সকলেই। ফলে বলাই যায় এখানে যারা এসেছেন প্রত্যেকেই আসলে একটি দাবি করছেন যে যত দ্রুত সম্ভব ওসমান হাদির বিচার যেন এই বাংলাদেশে হয় এবং সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের মধ্যে করা হয়, এই আহ্বান কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।